চলতি বছরের জুলাই মাসের 1 তারিখ থেকে দেশব্যাপী শুরু হয় ছাত্র আন্দোলন। ক্রমেই আন্দোলন তীব্র হয় এবং অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটে। ছাত্র জনতার গণ আন্দোলনে তোপের মুখে পড়ে গত 5 আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান সেদিন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। আর তখন থেকেই ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তবে শেখ হাসিনা সেখানে সাময়িকভাবে থাকার অনুমোদন পেয়েছেন, কিন্তু এভাবে আর কতদিন থাকতে দেবে ভারত? হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। গত 5 আগস্ট দেশ ত্যাগের পর থেকে ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। 15 দিন ধরে তারা সেখানে আছেন। জানা গেছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে থাকছেন তারা। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুরুতেই দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এ দেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে আছেন সে ব্যাপারে রয়েছে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ তিনি কোন বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনো পর্যন্ত কিছু জানায়নি। এই কারণে প্রশ্ন উঠছে ভারতে এই মুহূর্তে শেখ হাসিনার অবস্থানের বৈধতাটা ঠিক কী এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে। দিল্লি সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল তা এখনও বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদেই তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। ইতিমধ্যেই 15 দিন পার হয়েছে এবং ভারতের আইন অনুযায়ী আরও 30 দিন দেশটিতে থাকতে পারবেন তিনি। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এই ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। দিল্লির একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাতে বিবিসি বাংলা জানিয়েছে ভারতের শেখ হাসিনার বর্তমান অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। দুই দেশের শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল 2018 সালের 15 জুলাই। প্রাথমিকভাবে 5 বছর মেয়াদী এই সমঝোতাটি এ বছরের শুরুর দিকে নবায়নও করা হয়েছে। এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীরা ভারতে ভিসা ছাড়াই 45 দিন থাকতে পারবেন। আবার অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশেও ঠিক একই সুবিধা পাবেন। ফলে যতদিন সেই পাসপোর্ট বহাল থাকছে তার ভিত্তিতেই দু দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী তিনি কোনো ধরনের ভিসা ছাড়াই 45 দিন ভারতে অবস্থান করতে পারবেন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।